500 বছরেরও বেশি আগে। তখন চলছে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসনকাল। ঠিক সেই সময় ওয়ালি মোহাম্মদ আলী নামের এক ব্যক্তি প্রাচীন বাংলার রাজধানী গৌড়ের বুকে গড়ে তুলেছিলেন এক অনন্য স্থাপনা। অনবদ্য কারুকার্যমণ্ডিত সেই স্থাপনার নাম ছোট সোনা মসজিদ। তবে মসজিদটির নাম ছোট সোনা মসজিদ কেন? তবে কি বড় সোনা মসজিদ নামে অন্য কোনো মসজিদ আছে? প্রথমেই আসি সোনা নামের রহস্যে। ইতিহাস বলছে একসময় নাকি এই মসজিদের বাইরের দেয়ালে সোনালী রঙের আস্তরণ ছিল। সূর্যের আলো যখন এর উপর পড়ত তখন নাকি এটা ঠিক সোনার মতোই জ্বলজ্বল করত। আর ছোট বলার কারণ হলো কাছেই গৌরনগরীতে সুলতান নুসরাত শাহের বানানো আরেকটি বিশাল মসজিদ ছিল, যেটাকে মানুষ বড় সোনা মসজিদ বলতো। তাই সেটার তুলনায় এটি ছোট বলে এর নাম হয়ে গেল ছোট সোনা মসজিদ। বড় সোনা মসজিদের বর্তমান অবস্থান ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলায়, আর ছোট সোনা মসজিদের অবস্থান বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায়। সবচেয়ে অবাক করা বিষয় হলো এর দেয়ালের অসাধারণ অলঙ্করণ। পুরো মসজিদের অলঙ্করণে মূলত পাথর, ইট, টেরাকোটা ও টাইল ব্যবহার করা হয়েছে। এর মাঝে পাথর খোদাইয়ের কাজই বেশি। মসজিদের সম্মুখভাগ, বুরুজসমূহ, দরজা প্রভৃতি অংশে পাথরের উপর অত্যন্ত মিহি কাজ রয়েছে। মসজিদের আঙিনায় একটি বাঁধানো মঞ্চের উপর দুটি প্রাচীন কবর রয়েছে। ধারণা করা হয় কবরগুলো নির্মাতা ওয়ালি মোহাম্মদ ও তার স্ত্রী। মসজিদ প্রাঙ্গণে শুয়ে আছেন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শহীদ দুই বীর মুক্তিযোদ্ধা, একজন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, আরেকজন মেজর নাজমুল হক টুলু। চাঁপাইনবাবগঞ্জ জেলে ছোট সোনা মসজিদ আসতে একদম ভুল করবেন না। এখানে একই মাটিতে দাঁড়িয়ে ইতিহাস আর বীরত্বের অপূর্ব মেলবন্ধন দেখতে পাবেন।